আসসালামু আলাইকুম। চলে এসেছি আমি আমার নতুন একটি ভিডিও নিয়ে। আজ যেহেতু শুক্রবার, তাই আমরা বেরিয়ে পড়েছি পীরগঞ্জের নতুন একটি জায়গা দেখার জন্য। আর দেখেন, এই জায়গাটাও কত সুন্দর, তাই না? আর আমরা এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, সেই রাস্তাটা কিন্তু একটু নিচু থেকে উঁচুতে উঠছিল। মনে হচ্ছিল কোনো পাহাড়ি রাস্তায় যাচ্ছি। আর চারিদিকেই তো শুধু গাছপালা। আর আমার তো মনে হচ্ছিল যে আমি বুঝি সেই শেরপুরের মধুটিলাতে যাচ্ছি। যাই হোক, কথা বলতে বলতেই কিন্তু আমরা চলে এসেছি। জায়গাটির নাম নীলদরিয়া। জায়গাটি পীরগঞ্জ উপজেলার চতরা ইউনিয়নের জলমোহনা মৌজায় অবস্থিত, যা নীলদরিয়া নামে পরিচিত। এখানে মোটামুটি যারা আসেন, তারা বেশিরভাগ মানুষই কিন্তু মাছ ধরার জন্য আসেন, বা অনেকেই আসে মাছ ধরা দেখতে। এই যে এখানে একটা ভাইয়া যেমন মাছ ধরছে, এবং দেখেন একটা মাছও পেয়ে গেছে। আপনাদের যারা মাছ ধরার একটা নেশা বা মাছ ধরতে খুব ভালোবাসেন, তারা কিন্তু অনায়াসেই এখানে টিকিটের মাধ্যমে 2-3 দিন থেকে মাছ ধরতে পারবেন। এই যে সবাই এখানে মাছ ধরছে। আর এই পুকুরটা দেখেন কত বড়। আর চারিদিকে যতদূর চোখ যাচ্ছে শুধু গাছ আর গাছ। যদি সংক্ষেপে এর ইতিহাস বলি, এখানে কুরাইশ বংশীয় পীর হজরত শাহ ইসমাইল গাজী ও সেন বংশীয় রাজা নীলাম্বর সেনের প্রাচীন স্মৃতি বিজড়িত বহু ধ্বংসাবশেষ রয়েছে। নীলাম্বর সেন এখানে তার দুর্গ নির্মাণ শেষে নিরাপত্তা বেষ্টনীর জন্য পরিখা ও গড় নির্মাণ করেন এবং এই নীলদরিয়া নামক সুবিশাল পুকুর খনন করেন। এটি প্রায় 92 একর জলাশয় দ্বারা বেষ্টন আছে, আর 48 একর স্থলভাগ। কথা বলতে বলতে আমরা পুকুরের আরেক সাইডে চলে এসেছি, এবং বুড়িতে বাবা একজন মাছ ধরছিল, তার সাথে কথা বলছিল। আর দেখেন, শুধু পানি আর পানি। এই জায়গাটি যত দূর পর্যন্ত গেছে, তত দূর পর্যন্ত এই পুকুরটাও গড়িয়ে গেছে। আর এই জায়গাটি যে আমি বলবো যে খুব একেবারে বিনোদনমূলক জায়গা, তা কিন্তু নয়। কিন্তু গ্রাম্য পরিবেশ, প্রচুর গাছপালা আছে, বিভিন্ন রকম পাখির ডাক, কোলাহল মুক্ত, নিরিবিলি। তবুও কিন্তু মানুষ এখানে প্রচুর এসছে এই জায়গাটি দেখতে, ঘুরতে। আমারও জায়গাটি খুব ভালো লেগেছে। এখন আমরা চলে এসেছি পুকুরের আরেক সাইডে। প্রত্যেকটি ঘাটেরই নাকি আলাদা আলাদা নাম আছে, যদিও বা আমি তা জানি না। তবে এই জায়গাটিতে খুব ভালো লাগছিল। সূর্যের সৌন্দর্যটা খুব সুন্দরভাবে উপভোগ করা যাচ্ছিল। তাই এখানে আমরা কিছুক্ষণ বসে গল্পগুজব করে তারপর আবার আগাই। তারপরেই দেখি কিছু দোলনা ও স্লিপারের ব্যবস্থা আছে, তাই একটু দোল খেয়ে নিলাম। তারপরে এই যে কিছু ছেলে মানুষই কাজ করেছি, এই জঙ্গলপাতিগুলো তুলে নিয়ে এসেছি। মানুষজন অবশ্য হাসছিল যে কেন আমি এই জঙ্গলগুলো তুলছি, কিন্তু কী করব, দেখে খুব ভালো লাগছিল। তাই এই জঙ্গলগুলোকে নিয়েই বাড়ি ফিরছি। তো কেমন লাগলো আমাদের এই নীলদরিয়া জানাবেন কিন্তু।